আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আরেকটি টয়লেটের কাজ নিয়ে এসেছি। কীভাবে একটি টয়লেটে কনসিল ওয়ারিং করা হয় এবং পানি চেক আপ দেওয়া হয়, কারণ টয়লেটটি এখন টাইস করে ফেলবে। আমি এর জন্য ট্যাঙ্কিটা আগে উঠাই নিলাম। তো এটি একটা ঘরের সাথে টয়লেট, বারিন্দার এক খুবই টয়লেট দেওয়া হয়েছে। টিনের চাল, চতুর্দিক দিয়ে ওয়াল আছে। তো এই সামনে একটা বেসিং, পাশে কিচিং রুম আছে। তো একটা বারিন্দার খুপে মাঝখান দিয়ে পার্টিশন করা হয়েছে, এক সাইডে টয়লেট আর এক সাইডে কিচিং রুম। তো এই যে এখানে আমি ফুলের নিচ দিয়ে এদিক দিয়ে আমি কনসেল করে নিয়ে এই যে দেওয়াল টাইপ গিজার লাগানো হবে, এখানে গিজারের লাইন বানানো হয়েছে। আর এখানে শাওয়ার মিক্সার বানানো হয়েছে। তো এখন আমি ট্যাঙ্কির থেকে পানি লাইন ছাইরা দিয়ে আমি প্রত্যেকটা জোড়া চেক দিয়ে নিব তো ঠিক আছে কিনা, কারণ টয়লেটটা এখন টাইস করে ফেলবো। তো আমার কাজ প্রায় শেষের দিকে। তো এখানে আমি এখন ডিল করে কলম লাগাই নিতেছি। কলম দিয়ে আমি মিলে পাইপগুলো আনছি। এই পাইপ দিয়ে আমার পানি ট্যাঙ্কির থেকে নামবে। এই যে এখানে একটা পাইপ রয়েছে, এটাতে আমি মোটর থেকে পানি উঠাবো ট্যাঙ্কিতে। তো এই যে পাইপটা আমার লাগানো হয়ে গেছে, এটাতে আপনার পানি উঠবে। তো এগুলো সঞ্চা ডালাই দেওয়ার আগে আমি কাজ করে রেখেছিলাম। তো সঞ্চা ডালাই নিচ দিয়ে পাইপগুলো আনছি। তো এগুলা আগে আমি কইরা রাখছিলাম, তখন ট্যাঙ্কির কলম বানানো হয়েছিল না। তো এই এখন আমি ভিতরে এসে বসি, বন ফ্লাগগুলো লাগাই নিতেছি ঠেপ দিয়ে পানি ছাড়ার আগে। তো এই যে নিচদা একটা লাইন দেখা যাচ্ছে, এটা হচ্ছে কিচিং রুমে চলে গেছে। তো কিচিং রুমে আমি আগে কাজ করে দিয়েছিলাম, কারণ ওইটা রাজমিস্ত্রি তাড়াতাড়ি করে নেড়ে ফেলছে। তো এটা টাইস করবো না, এর জন্য। এই যেটা একটা বেসিংয়ের লাইন পাশে, তো অল্প একটু জায়গার মধ্যে সবই করা হয়েছে। তো এখানে গিজার লাগাবো। তো এখন আমি পানিটা ছাইরা দিলাম। তো এখন এগুলা আমার আগেই করা ছিল, এগুলো আমি এখন চেক দিয়ে নিতেছি। এখানে আসছি, এখানে ঠিক আছে কিনা। এখানে পানি আসছে, চলে আসছে। তো ভালো করে আমি হাওয়াগুলো ছাইরা দিয়ে নিতেছি এই সাইডে। এখন আমি টয়লেটের ভিতরে যাব। এই যে টয়লেটের সামনে একটা কল রাখা হয়েছে, তো এখানে আমি সাইডে দিয়ে এখন চেক আপ দিয়ে নিচ্ছি। এখানে প্রেশারটা সেই আছে। তো এখন আমি বন ফ্লাগটা লাগাই দিলাম এখানে। এখন আমি বারিন্দার সামনে যে ব্যাসিংটা করা হয়েছে ওইখানে যাব, ওইখানে হাওয়াটা ছাইরা দেবো। এই যে ব্যাসিংয়ের লাইনটা করা হয়েছে এখানে, তো এখানে পানি এসে পড়ছে। তো এখানে মোটামুটি ভালোই প্রেশার আছে। তো এগুলো আমি আগে করে রাখছিলাম ফুলের নিচ দিয়ে। তো এই সাইডে তো কোনো টাইসের কাজ নেই, এর জন্য এগুলো আমি আগে করে রাখছিলাম। তো আজকে শুধু টয়লেটের ভিতরে কাজগুলো করলাম আর ট্যাঙ্কিটা উঠাই নিলাম। তো এই যে কিচিং রুমে এটা আমি ছেড়ে দেবো। তো কিচিং রুমে ভালোই প্রেশার আছে। এখানে আমি যে দিক দিয়ে আমার যে পাইপ দিয়ে আমার গরম যাবে গিজার থেকে, সেইটা আমি ছাইরা দিলাম। তো কনসেল স্টপ কক দিয়ে ঘুরে আসলো পানি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। তো এখানে অন্ধকার হয়ে গেছে, কারণ কাজটা করতে আমার
প্রায় সন্ধ্যা হয়ে গেছিল, তো এই জন্য এখানে ভিডিওটা কেনা যাচ্ছে না। তো তারপরেও আমি দেখাবার চেষ্টা করছি। তো এই যে আমার শাওয়ারটা, টাইস করলে এখানে বোঝা যাবে। তো শাওয়ারের প্রেশারও ভালো আছে। তো এই যে কনসেল স্টপ ককগুলো আমি এখন থেপ টেপ দিয়ে পেঁচাই নিতেছি, যেন টাইস করলে এগুলো নষ্ট না হয়। তো থেপ টেপ দিয়ে পেঁচা নিলেও চলবে। আর এখানে দুইটা নেট ক্যাপ থাকে, সেইগুলো আমাকে দেয়নি, এই জন্য আমি থেপ টেপ দিয়ে পেঁচাই নিতেছি। এই যে এখানে